জয়গুরু। এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাবো শ্রদ্ধেয় ডক্টর নারায়ণ সর্দার দাদাকে। দাদা জয়গুরু। জয় দাদা 9টা পর্যন্ত বলুন। দাদা জয়গুরু। 9টা পর্যন্ত। আগে দাদা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার জগৎ জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে প্রণাম জানিয়ে আজকে এই নাম ধ্যান শক্তি যজ্ঞ অনলাইন সৎসঙ্গে উপস্থিত আছেন আমার পরম প্রেমময়ের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ সহ জ্ঞানী গুণী ভক্ত ইষ্টপ্রাণ দাদারা ও আমার ভক্তিমতী মায়েরা, প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তরস্থল হতে জয়গুরু নিবেদন করি। আজকে আমার দিনটা শুরু হয়েছে ইষ্ট কথা দিয়ে, আর শেষ হতে গেল সেই ইষ্ট কথা দিয়েই। আমার শ্রদ্ধা সদনিষ্ঠা শাহুমা এই সুযোগটা করে দিয়েছেন তার কথা বলার জন্য। তাকেও পৃথকভাবে জয়গুরু নিবেদন করে তার কথা বলার প্রাক মুহূর্তে আজকের যে সমস্ত দাদা মায়েরা এবং ভাইদের উদ্দেশ্যেই নাম করা হলো, তাদের প্রতি প্রত্যেকের মঙ্গল তার শ্রীচরণে কামনা করি। তার কথা দু চার কথা বলি। আজকে যেহেতু এই নাম ধ্যান শক্তিযজ্ঞ, নাম ধ্যান সর্বোচ্চ সময়সীমা পর্যন্ত একমাত্র এই অনলাইন সৎসঙ্গটাতেই করা হয়। ঠাকুর বলছেন, নিষ্ঠার সহ করলে নাম পুরাই মনস্কাম। নিষ্ঠা সহকারে যদি নাম করা যায় তাহলে মনের কামনা বাসনা পূরণ হয়। নাম করলে কেন আমাদের নিজের মনের কামনা বাসনা পূরণ হয়? নাম এবং নামই অভেদ। নামের মধ্যেই তিনি থাকেন। শাস্ত্র বলছে, যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। নামের মধ্যেই তিনি থাকেন। তাই নাম ভজ, নাম চিন্তা, নাম করো সার, অনন্ত সেই কৃষ্ণ নামের মহিমা অপার। এই নামের মহিমা এই কারণেই, কেননা নামের মধ্যেই তিনি লুকিয়ে থাকেন। এই নাম করার পঞ্চভাব আছে। কোন ভাব নিয়ে আমি তার নাম করব? চৈতন্য ভাগবতে চৈতন্য মহাপ্রভু বলে গেল নামের পঞ্চভাবের কথা। শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধু। শান্ত মুনি ঋষিদের যে ভাব, সেটা হচ্ছে শান্ত ভাব। দাস্য ভাব সেবকের ভাব। হনুমানের যে স্বভাব, হনুমান যেমন রামচন্দ্রকে যেভাবে সেবকের ভাব নিয়ে তার নাম করে উদ্ধার পেয়েছেন, মুক্তি হয়েছে, মুক্ত
মুক্তি হয়েছেন। বাৎসল্য, মা যশোদা বাৎসল্য প্রেমে কৃষ্ণ নাম করে উদ্ধার পেয়েছেন, তেমনি সাক্ষ্য ভাব শ্রীরাম রাম বসুদাম বন্ধু ভাবে কৃষ্ণের নাম করতেন, আর মধুর ভাবে পতিভাবে গোপীগণ ব্রজবাসীগণ তার নাম করে উদ্ধার পেয়েছেন। এই নামের পঞ্চভাবের কথা বলা হয়েছে। আবার নামের তিনটে স্বরূপ আছে। এই নাম যে আমরা করছি এক জায়গায় বসে, এটাকে যেমন নাম ধ্যান বলছি, তেমনি এই হাঁটতে চলতে যেটা নাম করা হয় সেটা হচ্ছে জপ। ঠাকুর কিন্তু বাণীতে বললেন, উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ। উষা নিশায় মন্ত্র সাধন আর চলাফেরায় তার জপ করতে বলছেন, আর যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। সেই চলাফেরার মধ্য দিয়ে ও নাম জপ করা হয়। এই নাম জপ চলাফেরার মধ্য দিয়ে আমরা দেখেছি অনেকেই যে জোরে জোরে নাম জপ করতে থাকলো আর চলতে থাকলো। এটা হচ্ছে বাচিক জপ। আর উপাংশু জপ, বিড়বিড় করে জপ করা। আর মানসিক জপ, মনে মনে জপ করা। এই তিনটি জপের মধ্যে সর্বাপেক্ষা মানসিক জপই বেশি ফলদায়ক, তাই মানসিক জপই শ্রেষ্ঠ। ঠাকুর এসে আমাদের কাছে মধুর রাধা নাম দিলেন। রাধা হচ্ছেন কৃষ্ণের আহ্লাদিনী শক্তি। কৃষ্ণের এক অঙ্গ থেকে রাধাকে এই ধরাধামে নিয়ে এসেছেন। কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি হচ্ছেন রাধা। সেই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যিনি রা উচ্চারণ করেন, আমি তার দিকে ফিরে তাকাই, আর সাথে সাথে যদি সে ধা উচ্চারণ করে আমি তার পিছনে দৌড়াই। তাই ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা ভগবান পুরুষোত্তম ভাবি, আর রাধাকে যদি ভক্ত ভাবি, শ্রীমতী রাধারানীকে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলছেন, অহং ভক্ত পরাধীনম, আমি ভক্তের কাছে পরাধীন। আমি কনিষ্ঠ আঙ্গুলে গিরি গোবর্ধন ধারণ করতে পারি, কিন্তু মা যশোদার ওই বাৎসল্য প্রেমের রজ্জু আমি ছিন্ন করতে পারি না। যখন রাধার মান হতো, অভিমান হতো, সেই মান ভঞ্জন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে রাধারানীর পাশে বসতেন না, তার চরণের ধারে বসে চরণ দুখানা হাতে করে কখনো বুকে তুলে নিয়ে বলতেন যে হে রাধে, তমসি মম জীবনম, তমসি মম ভূষণম। রাধা ছাড়া কৃষ্ণকে ভাবা যায় না। তাই ঠাকুর অনুকূল চন্দ্র সেই রাধা নাম নিয়ে আসলেন, আমাদের কাছে সেই রাধা নাম দিলেন। রাত ধাতু থেকে রাধা কথাটা এসেছে। রাত ধাতু মানে নিষ্পাদন করা। ভগবান শ্রীকৃষ্ণের
নিষ্পাদন শক্তি হচ্ছে রাধা। শক্তি ছিল বলেই ভগবান শ্রীকৃষ্ণ শক্তিমান। সেই শক্তিটাকে ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের কাছে দিলেন, রাধা শক্তি। আমরা সেই নাম জপ করে কত বিপদ আপদ থেকে উদ্ধার হয়ে যাচ্ছি। সেই রাধা নাম জপ করে কত পার মাতাল ভক্ত হয়ে গেল। এই রাধা নামের মহিমা অনেক। ঠাকুরের চরণাশ্রয় গ্রহণ করে রাধা নাম করে পার মাতাল হেমকবি, ভক্ত হেমকবি হয়ে গেল। তাই রাধা নামের মহিমা অনেক। নামের মধ্যে তিনি আছেন বলে নামের শক্তিতে আমরা দেখেছি বাল্মীকি দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়ে রামায়ণ রচনা করে দিল। এই নামের গুণে সলা ডোবে পাথর ভাসে জলে। শ্রীমদ ভাগবতে দেখেছি ভক্ত প্রহ্লাদকে যখন ওই বিভিন্ন যাতনা দিয়ে মারা যাচ্ছিল না, তখন তার পিতা হিরণ্যকশিপু নির্দেশ দিল, এর বুকে শক্ত পাষাণ বেঁধে দাও আর হস্তপদ দৃঢ়ভাবে করিয়া বন্ধন, উত্তাল সমুদ্র মাঝে করিবে ক্ষেপণ। হস্তপদ বান্ধি তুলি সাগর পর্বত উপরে, তথা হতে নিক্ষেপিল সাগর ভিতরে। যখন ছুঁড়ে ফেলে দিল তখন তিনি পড়ছেন, এত বিপদের মধ্য থেকেও এত বিপদে শিশু ভয় নাহি পায়, উচ্চস্বরে কেবল শুধু হরি হরি কয়। আর সেই হরি নামের গুণে তার পাষাণ আর ভারবোধ হয় না, তার মনের থেকে ভয় দূরীভূত হয়ে যায়। এই পাষাণ সহিত শিশু যখন পড়িল সাগরে, পাষাণ হইল ভেলা জলের উপরে। সেই পাষাণ নামের গুণে ভেলা হয়ে গেল। আর উত্তাল সমুদ্র কি হলো, ভক্তরে পাইয়া স্থির হইল সাগর। দেখো সুধা মাঝে শিশু খেলে শশধর। উত্তাল সমুদ্র নামের গুণে শান্ত হয়ে গেল, আর সেই পাষাণ ভেলা হয়ে গেল। ভেলার উপরে শিশুকে খেলাতে খেলাতে তীরে তুলে দিল সাগর। তাই নামের গুণাগুণ অনেক। আমরা সবাই ঠাকুরের বিধান অনুযায়ী যেমন আমরা নাম জপ করছি, চলাফেরার মধ্য দিয়েও নাম জপ করি। এই নাম জপের মধ্য দিয়ে আমাদের বহু কল্যাণ সাধিত হয়। ঠাকুর শুধু এই নাম জপ করার কথা বলেছেন তিনি তাই নয়, তিনি আবার এই যে আমাদের কাছে সৎসঙ্গ উপহার দিলেন, তিনি বলছেন তুমি যাই করো না কেন সঙ্গটা সৎ করতে হবে। সৎ যদি হয় সঙ্গত, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। তোমার সঙ্গটা সৎ করো, তাহলে তুমি নিশ্চিত সিদ্ধকাম হবে। ভগবান শিব বলছেন, তুমি যদি মুক্তি পেতে চাও সৎসঙ্গ করো আর অসৎসঙ্গ বর্জন করো। সৎসঙ্গাৎ ভবেন মুক্তি, অসৎসঙ্গে সুবন্ধনম। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন তার সত্যানুসরণ মহাগ্রন্থে, তুমি সত্যকে আশ্রয় করো আর অসত্যের পরিগমন করো না, তাহলে উন্নতি তোমাকে কিছুতেই ছেড়ে যাবে না।
তাহলে জীবনে যদি উন্নতি লাভ করতে চাই আমাদেরকে সৎসঙ্গ করতে হবে, যদি মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে সৎসঙ্গ করতে হবে। শুধু ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গের কথা বলেননি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতাতে বললেন, শোনো অর্জুন, ব্রতানি যজ্ঞাচ্ছন্দাংশি তীর্থানি নিয়মা জমা যথাবরুদ্ধ সৎসঙ্গ সর্বসংগাপ হইমাম। এই সৎসঙ্গের মধ্য দিয়ে আমি যতটা আনন্দ পাই, যতটা প্রসন্ন হই, ব্রত যজ্ঞ তীর্থ এগুলোর মধ্য দিয়ে আমি ভগবান অতটা প্রসন্ন হই না। তাই সৎসঙ্গেরও মহিমা অনেক। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে এই কৃপা করে সৎসঙ্গ উপহার দিলেন, সৎসঙ্গ করার কথা বললেন। আমরা প্রত্যেকেই সৎসঙ্গের মধ্য দিয়ে অনেক অজানা কথা জানতে পারছি, অনেকে জানি কিন্তু সেটাও বারবার শুনছি। শ্রবণম মঙ্গলম, শ্রীমদ্ ভাগবতে বলছে যে সুখদেব গোস্বামীকে, যে শ্রীকৃষ্ণ সুখদেব গোস্বামীকে বলছেন পরীক্ষিত মহারাজ, যে শ্রীকৃষ্ণ সুধার কথা যত করি পান, পুনঃ পুনঃ ইচ্ছা হয় শুনো মতিমান। বারবার ইচ্ছা হয় এই ভগবানের কথা শোনার জন্য, কিছুতেই তৃপ্ত তার নাহি হয় মন, নদী মধ্যে যথা গঙ্গা দেবে নারায়ণ। কিছুতেই মন তৃপ্ত হয় না। আমরা বারবার একই কথা শুনি, একই গান শুনছি, তবুও যেন নতুন নতুন মনে হয়। তাই এই ভগবানের কথা শুনলেও মঙ্গল, বলাতেও মঙ্গল। আমাদের ভগবানের কথা বললে মুখ সার্থক হয়ে যায়, পবিত্র হয়ে যায়। তার কথা শুনলেও কান সার্থক হয়ে যায়। যে বাক্যে হরিগুণ বর্ণিত সদাই, তাহাই প্রকৃত বাক্য, তাহে ভুল নাই। যে কর্ণ তাহার কথা শুনে নিরন্তর, তাহাই প্রকৃত কর্ণ, শুনো মুনিবর। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছেন, যে মন তাহারে সদা করে স্মরণ, তাহাই প্রকৃত মন, জানি অনুক্ষণ। যে হস্তে তাহার কার্য সম্পাদিত হয়, তাহাই প্রকৃত হস্ত, তাহে ভুল নাই। তার কর্ম করলে আমরা, আমাদের হাত ধন্য হয়ে যায়, পবিত্র হয়ে যায়। আমরা ভগবানের কাজ করি কজন, ভগবানের কথাও বলি কজন, ভগবানের কথা শুনিও কর। কৃপা করে ঠাকুর আমাদের এই সৎসঙ্গ উপহার দিয়েছেন, তার মধ্য দিয়ে আমরা দুটো ভগবানের কথা বলতে পারি, ভগবানের কথা শ্রবণ করতে পারি। তিনি বলছেন, যজন যাজন ইষ্টবৃত্তি শাস্ত্রায়নী সদাচারের কথা পঞ্চবিধান দিয়েছেন আমাদের কাছে। হযরত মুহাম্মদ যেমন হজ, যাকাত, রোজা, নামাজ, কলমা, এই পঞ্চবিধান জগতের কল্যাণের জন্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন, ঠাকুর অনুকূল চন্দ্র তেমনি যজন যাজন ইষ্টবৃত্তি শাস্ত্রায়নী সদাচার, এই পঞ্চবিধান আমাদের কাছে দিলেন। যজন তার কথা শোনা, তার সম্বন্ধে জানা, সেটি হচ্ছে যজন। আর যাজন তার কথা মানুষকে বলা। তার ভাষাতেই বলি, শ্রেষ্ঠ চিন্তা তার চাহিদা প্রান্তি ভরে থাকে, পূরণ প্রয়াস আবেগ নিয়ে যজন বলে তাকে। আর যাজন তার কথা শুনতে শুনতে তার প্রতি একটা টান গজায়, আর সেই প্রাণের টানটি উপচে উঠে কথায় মূর্ত হয়, সেই প্রেরণা সেবায় ফুটে অভাবে মুছায়, প্রেষ্ট পূজার প্রেষ্ট দানে প্রেষ্ট সঙ্গ নেশায়, রঙিন মাতাল রকমটিতে আর যাজন বলে তাই। তাহলে আমরা শুধু ঠাকুর অনুকূল চন্দ্রের কাছ থেকে পাইনি,
যজন যাজন কথা শুধু বলেননি, তার কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলেননি, ভগবান শ্রীকৃষ্ণ তিনিও বলেছেন গীতাতে, মনমনা ভব মদ ভক্ত মজ্জাধি মাং নমস্করু। মনমনা ভব, আমাতে মন নষ্ট করো, মদ ভক্ত আমার ভক্ত হও, মজ্জাধি আমার যাজন করো, আমার কথা মানুষকে বলো, মাং নমস্করু আমাকেই নমস্কার করো। চৈতন্য মহাপ্রভু বলেছেন যাজন করার কথা, শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করো ও প্রকাশ। ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে করো গিয়ে ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। তবু কহে নিত্যানন্দ জীব সব হইল অন্ধ, কেহ না পাইল হরিনাম এক নিবেদন যারে, নয়নে দেখিবে যারে কৃপা করে লাইবে হরিনাম। তিনিও হরিনাম দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার কথা বলছেন। শুধু ঠাকুর অনুকূল চন্দ্র যজন যাজনের কথা বলেননি। আর থাকলো ইষ্টভৃতি। এই ইষ্টভৃতি বহু কল্যাণের। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি, মৃত্যু ভয় কেটে যায়। এই ইষ্টভৃতি আমরা যারা সৎসঙ্গবিদ্ধ আছি আমরা প্রত্যেকেই জানি এই ইষ্টভৃতি কাকে বলে। অতি প্রত্যুষে আমরা যেটা নিবেদন করি, এই ইষ্টভৃতি কাকে বলে? ঠাকুরের ভাষাতে আত্মরক্ষার উপকরণে ইষ্ট পোষণ কর্তব্য হয়, কর্মশক্তির হয় সমাহার, তারই কয় পুরুষাকার। পুরুষাকারে দৈব মিলন তারই ইষ্টভৃতি কয়। এই ইষ্টভৃতি শুধু ঠাকুর অনুকূল চন্দ্র বলেননি, ভগবান চৈতন্য মহাপ্রভু যেমন মাদকরীর কথা বলেছেন, যীশু খ্রিস্ট চাল ট্রেডের কথা বলেছেন, হযরত মোহাম্মদ জাকাত এবং ফিতরার কথা বলেছেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন আমাকে কিছু না দিতে পারলে একটা পান অন্তত খেতে দিস। ঠাকুর অনুকূল চন্দ্র তেমনি এই ইষ্টভৃতির কথা বললেন। ইষ্টভৃতি করব কেন? ঠাকুর বলছেন ইষ্ট স্বার্থী প্রান্তে নিয়ে করলে রে জব তুই, সার্থকতায় উঠবে ফুলে মলিনতা ধুই। সবচেয়ে তোর বড় ধান্দা ইষ্টভৃতি হলে তখন থেকেই দেখতে পাবি জীবন কেমন ফলে। হোস না যোগী হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ তুই যাই না হোস, যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই না। হোস না যোগী হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ যাই না হোস। গোসাই কাকে বলে আমরা জানি। আর হোস না ধ্যানী, আপনার জ্ঞান আছে যথেষ্ট, আমার জ্ঞান আছে, আমি ধ্যান করছি, সবকিছু করছি, কিন্তু যজন করছি না। ভগবানের কথা, ভগবানের সম্পর্কে আমি জানার চেষ্টা করছি না, আর তার কথা মানুষকে বলছি না, অথচ তার নাম জপ করে যাচ্ছি, সবকিছু করে যাচ্ছি, তাহলে হবে না। ঠাকুর বলছেন হোস না যোগী হোস না ধ্যানী, গোসাই গোবিন্দ তুই যাই না হোস, যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নয়। যজন করতে হবে, যাজন করতে হবে, ইষ্টভৃতি করতে হবে। বিপদ আপদে, আমার 2 মিনিট আছে, আর বিপদ আপদে যদি পড়ি ইষ্টভৃতি কি করতেই হবে। ঠাকুর বলছেন বিপদ আপদ বেড়া জালে, শক্তি যদি পেতে চাস শ্রদ্ধা ভরে, ইষ্টভৃতি নিত্য পালিশ কাটবে পাস। জীবন যদি যায় রে তোর ইষ্টভৃতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। আমরা জানি দীক্ষা নিলে জপ ধ্যান করতে হয়, ইষ্টভৃতি কি করতেই হয়। দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভৃতি করতেই হয়। ইষ্টভৃতি বিহীন দীক্ষা কবু কিরে চেতন রায়, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন, ইষ্টভৃতিতে দীক্ষা চেতন সেবায় চেতন ধন।
আমরা তো জানি দান ধ্যান করলে ধর্ম হয়, তাহলে আমি ইষ্টভৃতি করলাম না, দান ধ্যান করলাম, তাতেও তো ধর্ম হয়। ঠাকুর বলছেন ইষ্টভৃতির ধান্দা যদি মাথায় মজুদ রইল না, 1,00,000 টাকা করলো দান, ধর্ম তোরে বইল না। তাই যজন যাজন ইষ্টভৃতি করলে কাটে মহাভৃতি, যজন যাজন ইষ্টভৃতি মহান ভয়ে তরার নীতি, যজন যাজন ইষ্টভৃতি 3টি আয়ুধ লয়ে চলবে চলে আর্য ছেলে, জীবন পত্রী বয়ে তোল ওরে তোল মন্থ নিরল, যাজন সেবায় ইষ্টভৃতি ফেনিল স্নিগ্ধ অমর সুধায় সার্থকে তল আর্য রীতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুদীর্ঘ জীবনের অধিকারী হয়ে দীর্ঘদিন ধরে নিরোগ শরীর নিয়ে বেঁচে থাকুন, এই প্রার্থনা তার শ্রীচরণে কোটি কোটি বার জানিয়ে তার কথা আজকে শেষ করছি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। একবারে 9টা বাজলো, আপনি ছাড়লেন এত সুন্দর করে, মানে একবার পারফেক্ট মানুষ, পারফেক্ট টাইম। এত সুন্দর করে আলোচনা করলেন যে আজকে নাম ধ্যানের উপরে মূলত বিশেষ করে আলোচনা আরম্ভ করেছিলেন, যে নিষ্ঠা সহ নাম পুরাই মনস্কাম, এবং নাম এবং নামই অভেদ, তিনি নামের মধ্যেই থাকেন। এই যে তার পঞ্চভাব নিয়ে খুব সুন্দর করে আলোচনা করলেন, এবং মানসিক জপ কেন ফলদায়িনী তাও আলোচনা করলেন। এবং রাধা নাম যে কোথা থেকে এসছে, যে রাধা কৃষ্ণের আহ্লাদিনী শক্তি, ভক্তের কাছে ভগবান পরাধীন, রাধা ছাড়া কৃষ্ণকে ভাবা যায় না। নিষ্পাদন শক্তি হচ্ছে রাধা। রাধা নাম জপ করলে সমস্ত বিপদ আপদ কেটে যায়। তাই শ্রী শ্রী ঠাকুর আমাদের এই রাধা নাম নিয়ে আসলেন। সৎসঙ্গের আমাদের যে ফল, সৎসঙ্গের ফলে আমাদের মুক্তি লাভ হয়, সৎসঙ্গের মাধ্যমে তাকে খুশি করা যায়। এবং শ্রী শ্রী ঠাকুরের যে পঞ্চবিধান তা নিয়েও খুব সুন্দর করে আলোচনা করছিলেন। বিশেষ করে যজন যাজন ইষ্টভীতির উপরে খুব সুন্দর আলোচনা করলেন, এবং ইষ্টভীতি যে আমাদের রক্ষা কবচ তাও অনেক আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। অনেকদিন ধরেই ভাবছিলাম যে দাদার এই যে কথাগুলো অনেকদিন শুনি না, তো আহ মন ভরলো না, আবারও আশায় থাকলাম আপনার আলোচনা শুনবো বলে। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, এবং পরম পিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালি রাঙা রাতুল চরণে। জয় গুরু।